আমার মাহফিল ছিল গাজীপুরের কালীগঞ্জ থানার দোলান বাজারে। কালকে 3 দিন ব্যাপী মাহফিল চলতেছে। আমি গতকালকে ওই মাহফিলের প্রধান অতিথি ছিলাম। ওই মাহফিলে বাজারের একজন ব্যবসায়ী, তিনি হিন্দু। তিনি কি হিন্দু? মাহফিলের শেষে এসে আমার সাথে একসাথে দেখা করছে। যদি বিশ্বাস না করে ফোন দিয়ে এখনো মাহফিল চলতেছে। একজন হিন্দু আইসা আমার সাথে দেখা করছে, হুজুর আপনাকে খুব ভালোবাসি। কি করি? বাংলাদেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা মিলামিশার কথা শুনে চলতেছি। কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, ঝগড়া ফাসাদ নাই। আর তোমরা 2 দিন পর পরে ভারতে খালি মুসলমানদেরকে মারো। তোমরা আমাদের কোরআন শরীফের সুইডেনে আগুন জ্বালাও। তোমরা নিউজিল্যান্ডে নামাজরত অবস্থায় মসজিদে ডাইরেক্ট গুলি করো। ইতালিতে মসজিদে গুলি করো। আমেরিকার রাস্তায় মুসলমানরা হাঁটলে মুসলমানদেরকে আইসা পিছনের থেকে গুলি করো, লাথি মারো, থাপ্পড় মারো। তোরা হবি বড় জাতি, ঠিক কিনা বলেন? পৃথিবীর একমাত্র শান্তিপ্রিয় জাতি হলো মুসলমান। আমি ওয়াজ শেষ করে আমি কমিটির লোকদেরকে বলতেছি, ভাই আমাকে একটু 2-3 কিলো রাস্তা আপনারা মোটর সাইকেল দিয়ে আগায় দেন। ওই হিন্দু লোকটাকে হুজুর আমি যাবো আপনারা আগায় দিতে। আমি যাবো আপনারা আগায় দিতে। আগামী বছর আমি মাহফিল আবার ডেট দিয়ে আসছি, জানুয়ারির 25 তারিখ আবার আগামী বছর ডেট দিয়ে আসছি। হিন্দু লোকটাকে হুজুর আমি আপনারা আগায় দিতে জানি। যখন আমাকে গোড়াশাল ব্রিজে আগায় দিয়া আবার ব্যাক করে চলে যেতেছে, আমি গাড়ির গ্লাসটা খুলে নামছি। হিন্দু ভাই একটা হুজুর আমার জন্য দোয়া করে। এই বাজারে বলে হুজুর আজকে 30 বছর ধরে ব্যবসা করি, সবার সাথে আমাদের একটা সুসম্পর্ক। কই আমরা তো কোনো হিন্দুদের মন্দিরে আগুন দেই না, কোন খ্রিস্টানদের গির্জায় আগুন দেই না, কোন বৌদ্ধদের উপাসনালয়ে আমরা আগুন দেই না। তোমরা কেন আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে আগুন দাও? তোমরা জানো তোমরা যে ধর্ম পালন করতেছে এগুলা ফেক। এগুলা কি ফেক, বানোয়াট, নাই, অস্তিত্ব নাই। আমেরিকা একটা সংস্থা তারা জরিপ করছে 2060 সালের মধ্যে। কত সাল? 2060 সালের মধ্যে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হবে সবচেয়ে বেশি। সংখ্যার দিক থেকে মুসলমানদের সংখ্যা হবে সবচেয়ে বেশি। বর্তমানে খ্রিস্টানদের সংখ্যা বেশি, কিন্তু 2060 সালে সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হবে বেশি। আমেরিকায় গড়ে দৈনিক আমেরিকায় 100 থেকে 150, 200 জন করে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হচ্ছে। সারা পৃথিবীতে দৈনিক 7 থেকে 8 হাজার অমুসলিম কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমেরিকার লন্ডনের গির্জাগুলো তারা মুসলমানদের কাছে বিক্রি করে দিচ্ছে যে কি করুন গির্জা দিয়া। আমাদের গির্জায় এখন তো খ্রিস্টানরা এসে ইবাদত করে না, তো গির্জাগুলো মুসলমানদের কাছে বিক্রি করে দিতেছে। সেই মুসলমানরা গির্জাগুলো কিনা তারা আবার মসজিদ মাদ্রাসা বানায়। আমার সিলেট অঞ্চলে আমি প্রচুর প্রোগ্রাম করি, আমার অনেক ভক্ত সিলেটে, অনেক। সিলেটে আমি গেলে 3-4টা প্রোগ্রাম করি, এত ভক্ত সিলেটের মানুষ খুব ধর্মবিদ, খুব ধর্মপরায়ণ। এক সিলেটে আমার ফোন দিছে, ও বা খালি সাহেব কেমন আছো রে? বা আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভাই একটা খুশির খবর আছে, আমরা একটা খ্রিস্টানদের গির্জা কিনে মসজিদ বানাইছি। শুক্রবারের দিনে আমেরিকা প্রত্যেকটা স্টেটে যেখানে মুসলমানরা বাস করে সড়কগুলো বন্ধ করে তারা জুমার নামাজ পড়ে, কারণ মসজিদের জায়গা হয় না। প্রতিদিন অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আর এক্সক্লুসিভ ঘটনা হলো কাতার বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে এসে অনেক দর্শক অমুসলিমরা তারা কোরআনের সুর, আজানের সুর, মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আসলে আমরা মুসলমান তো বাদশাহী জাতি, বুঝলেন? কিন্তু এখন তো আমাদের ঈমান না থাকার কারণে আমরা হয়ে গেছি এখন গোলাম। আমরা তো এসেছিলাম রাজত্ব করতে। পৃথিবীর ইতিহাস খুলে দেখেন, এই পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের সবকিছুতে মুসলমানদের অবদান। হযরত জাবির বিন হাইয়ান এই যে পারমাণবিক বোমা বানায়, এই বোমার যে রাসায়নিক পদার্থ সর্বপ্রথম
এইটার আবিষ্কার করেছিলেন হযরত জাবের বিন হাইয়ান। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের যে আধুনিক জনক তিনি হলেন হযরত ইবনে সিনা। তিনি একজন হাফেজ, একজন সুফি সাধক, তিনি একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, যার থিওরি দিয়ে আজকে সারা পৃথিবীতে ডাক্তার হচ্ছে, পড়াশোনা করে। এমন অনেক জ্ঞান বিজ্ঞানে সবচেয়ে বেশি মুসলমানদের অবদান, ঠিক কিনা বলেন? এই পৃথিবীকে সাজিয়েছে মুসলমানরা। খ্রিস্টানরা আমাদের মুসলমান বিজ্ঞানীদের নাম নিয়ে নিয়ে তারা নকল করে করে তাদের নামে চালিয়ে দিচ্ছে। মুসলমান আজকে আমাদের অধঃপতন হলো, আমাদের ঘরের মধ্যে চলে ইস্টার জলসা আর জি বাংলা। আমাদের দেশের যুবক যুবতীরা শোনে কাঁচা বাদাম, পাকনা বাদাম, হাইটা যায়, ফিররা যায়, লইয়া যায়, খায়া যায়। যে দেশের সংসদে হাইটা যায়, ফিররা যায়, গান গাওয়েন না, শিল্পী গান গায়, ওই দেশের মুসলমানের কপাল পূর্বেই পূর্বে, ঠিক কিনা বলেন? শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে একই অবস্থা, মুসলমানদের একই অবস্থা। আরবের যুবকরাও নেশায় তারা আসক্ত হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আরবের যুবকরা ইসলাম নাই, ধর্ম নাই, খালি দেশে দেশে ঘুরে আর ফুর্তি করে। কিন্তু মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তার সাহাবীরা কেমন ছিলেন? নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি ইবাদত করতেন, এত বেশি ইবাদত করতেন। মাহফিলের শুরুতে আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করে শুনিয়েছি, ঠিক কিনা বলেন? মুসলমান, এই কোরআনের সুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুর, ঠিক কিনা বলেন? কেমন ছিলেন হযরত সাহাবায়ে কেরাম? এই কারণে তো আল্লাহ তাআলা তাদেরকে এত নিয়ামত দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাদের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে ইবলিস শয়তান পর্যন্ত রাস্তা পরিবর্তন করে ফেলতো, ঠিক কিনা বলেন? হযরত ওমর আল্লাহকে ভয় করতেন, আর আল্লাহকে ভয় করার কারণে শয়তান পর্যন্ত হযরত ওমরকে ভয় পেত, ঠিক কিনা বলি? এই কারণে মুসলমান, আমাদেরকে আল্লাহওয়ালা হতে হবে, আমাদেরকে আল্লাহওয়ালা হতে হবে, বেশি বেশি করে ইবাদত করতে হবে, ঠিক কিনা বলেন? রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা, সিনেমা, নাটক দেখা না। রাত্রিবেলা আমরা 10টা 11টার মধ্যে ঘুমিয়ে যাব, আর গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ব, ফজরের নামাজ আমরা জামাতের সাথে পড়ব। ফজরের পরে আমরা কোরআন তেলাওয়াত করব, মাগরিবের পরে আমরা কোরআন তেলাওয়াত করব, ঠিক কিনা বলেন? আমাদের হায়াতের জিন্দেগিটা আমরা গুনাহ করে কাটাবো না, আল্লাহর নাফরমানি করব না, জিনা ব্যভিচার করব না। যখন আমরা বেশি বেশি গুনাহ করি, নাফরমানি করি, জিনা ব্যভিচার করি, তখন আল্লাহ তাআলার রহমত আমাদের জন্য বন্ধ হয়ে যায়। আল্লাহর রহমত যদি আমাদের উপর বন্ধ হয়ে যায়, তাহলে এই জমিনটাকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিবে, এই জমিন ধ্বংস হয়ে যাবে। এই কারণে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেমন করে ইবাদত করতেন, যেমন করে ইবাদত করতেন, কান্নাকাটি করতেন, গুনাহকে ছেড়ে দিতেন, গুনাহ গুনাহ গুনাহ। তারা কোনোদিন আল্লাহর দেওয়া এই চোখ দিয়ে তারা হারাম জিনিস দেখে নাই। কিন্তু আমরা তো হারাম জিনিস না দেখলে আমাদের পেটের ভাত হজম হয় না, রাত্রবেলা ঘুম হয় না, ঠিক কিনা বলেন? সিগারেট বিড়ি না খাইলে বাথরুম হয় না। মুসলমান জাতি বাথরুমে বসে বসে সিগারেট, বাস্তব কথা। হুজুর বাথরুমে যায় সিগারেট না খেলে আমার ক্লিয়ার হয় না। মুসলমান জাতি দাঁড়ায় দাঁড়ায় কুকুরের মতো পেশাব করে। এই জাতি কিভাবে উন্নতি করবে বলে? এই জাতি কিভাবে উন্নতি করবে? এই জাতির অধঃপতন হবে না, কি হবে? আমরা যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবে, আমরা হযরত সাহাবায়ে কেরামের মতো আল্লাহওয়ালা হয়ে যাব, ঠিক কিনা বলেন? আজ থেকে আমরা ওয়াদা করব, কোনো গুনাহ করব না, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন? হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা আল্লাহ কবুল করুন। মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু।
আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি কুল্লি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। মুসলমান, আমি যে কোরআন কারীমের তেলাওয়াত করেছি, আমরা যদি এই আল্লাহর কোরআন শিখি আর গুনাহ থেকে বেঁচে থাকি, লজ্জাস্থানকে যদি আমরা গুনাহ থেকে হেফাজত করি, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। কিন্তু আমরা তো গুনাহ থেকে বাঁচতে পারি না, ঠিক না বলেন? আমাদের কদমে কদমে গুনাহ, আমাদের নজরে নজরে গুনাহ, কাইতে কাইতে গুনাহ। আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন আল্লাহ তাআলা অটোমেটিক আল্লাহ তাআলা আমাদেরকে তার ওলি বানিয়ে দিবে। কি বানিয়ে দিবে? দুঃখজনক হলেও সত্য, এদেশের মুসলমান ফজরের নামাজ পড়ে না, ঠিক না? শুক্রবারে মসজিদে যে মুসল্লি হয়, জায়গা হয় না, ঠিক না? ওযুখানার জায়গা পাওয়া যায় না। তো শুক্রবারে মুসল্লি হইলে তো ফজরের নামাজে মুসল্লি কেন হয়? কারণ কি? কারণ হলো আমরা গুনার মধ্যে ডুবে গেছি। রাত 3টা 4টা পর্যন্ত ফেসবুক, ইউটিউব, ঢুকলে খালি এক একটা না, এক্সক্লুসিভ টিকটক, 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 টিকটক। এখন যুবক যুবতীরা এত বেশি টিকটক করে। এক ছেলে দেখতে আসছে, মেয়ে বিয়ে দিবে, আপনার ছেলে কি করে? আমার ছেলে হলো সেলিব্রিটি। কি সেলিব্রিটি? টিকটক সেলিব্রিটি। আফসোস, আজকে আমরা এই সমস্ত গুনার পিছনে পড়ে আমরা আল্লাহ তাআলার হুকুম ছেড়ে দিচ্ছি, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। ইন্তেকালের সাথে সাথে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, ঠিক না বলেন? হযরত সাহাবায়ে কেরামের মতো ঈমান আমাদের মজবুত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আজকে যে মসজিদের উদ্যোগে মাহফিল হয়েছে, যুব সমাজের উদ্যোগে, এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করুন বলে আমিন।